যখন আপনি শ্রীদেবীর ফিল্ম দেখবেন তো শ্রীদেবীর ফিল্ম দেখলে বলবেন শ্রীদেবীর মতন সুন্দর আর মহিলা নাই, মনে হয় এটাই মহিলা সুন্দর, এই মহিলাটাকে বিয়ে করতে পেতাম খুব ভালো হতো। যখন আপনি হিমা মালানির ফিল্ম দেখবেন, হিমা মালানিকে দেখলে বলবেন হিমা মালানি কত সুন্দর, এর মতন সুন্দর আর কেউ নাই। মীনাক্ষীকে দেখবেন মনে হচ্ছে এর মতন সুন্দর নাই। কিছু দিন দেখা ছিল সোনিয়া মির্জাকে, সোনিয়া মির্জার যে কোনো খাতাতে প্রত্যেক খাতার ওপরে সোনিয়া মির্জার ফটো, আর খাতাটার নামই হলো সোনিয়া মির্জা খাতা। আর এমন চেহারা সোনিয়া মির্জার, আর দেখাচ্ছে সোনিয়া মির্জা বয়স্ক লোক গলায় যা হয়েছে দোকানদারকে, ভাই একটা সোনিয়া মির্জা খাতা দাও। দোকানদার সোনিয়া মির্জা খাতা বের করে দিলে, বের করে আগে ফটোটা দেখছে, খাতার পাত দেখবে কেমন ভালো আছে না খারাপ আছে, তো ফটোটা দেখছে। দেখে তখন কী করছেন, খালি দাড়ি চুলকে চাই রে, ইস তোকে একবার খালি বিয়ে করতে পেতাম, মনে মনে বলছে। দেখেন ভাই আমার, পৃথিবীর একটা সুন্দরী মহিলা একটা সুন্দরী মেয়েকে দেখে তার লালস থামে না, মন থামে না। কিন্তু দুনিয়াটা বেকার আছে রে ভাই। আপনাকে জান্নাত থেকে 70টা হুর দেওয়া হবে। আপনি মোটা নেবেন না, পাতলা নেবেন না, কম বয়স্ক নেবেন না, বেশি বয়স্ক নেবেন, আল্লাহ আপনার মনটাকে ভরিয়ে দিবে। 70টা হুর দেওয়া হবে, আর একটা হুর আপনাকে ফাও দেওয়া হবে। পৃথিবীতে যদি আপনি একটা কোনো জিনিস ফাউলেন, কেলা ফাউলিতে যান তো আপনাকে ছাল উঠা কেলা দিবে। একটা আম যদি বেশি চান বলবেন ভাই একটা ফাও দাও, ছেলে পিলে বাড়িতে অনেক, ভাই গরিব মানুষ আম কিনতে পারি না, একটা আমগুলো বেশি করে দিলে ভালো হয়। লোকটা তখন বলবে কুলিপাত দামটা দেবে, বলো ভাই এটা নিয়ে যাও, ভালো আম দিবে যে ভাই, কুলিপাতাটা দিবে। আলুর দোকানে যে আলু যদি একটা ফাও চাহেন তো আপনাকে মেস্তা বড় আলু দিবে। যে কোনো জিনিস আপনাকে খারাপ দিবে, ভালো জিনিসটা আপনাকে দুনিয়াতে ফাও দিবে না। আল্লাহ বলছেন তোমরা দুনিয়াতে ফাও পাও কিন্তু খারাপটা ফাও পাও, আর আমি তোমাকে যেটা ফাও দিব বিশ্বের মানে সব চাইতে বেশি সুন্দরী। 70টা হুর আছে, ওদের চাইতেও বেশি সুন্দর ওই ফাওটা। এত সুন্দর মনে হচ্ছে আপনার বডিটা ওর বডিতে দেখতে পাচ্ছেন একবার আইনার মতন টল টল করছে, এত সুন্দর সব চাইতে ওটাই সুপার। তারপরে বলা হবে দুনিয়ার যারা স্ত্রী মেয়ে ছেলেরা বলবে বেটা ছেলে এত গেলা হুর পেবে আল্লাহ, আর আমরা মেয়ে ছেলেকে হুর পাবো না। আল্লাহ ওরা কেউ হুর দিবে রে ভাই। কেমন করে মেয়ে ছেলেকে দিবেন? আল্লাহর নবীকে বললেন, সামারা প্রশ্ন করলেন হুজুর মেয়ে ছেলেরা কি হুর পাবে? বললে মেয়ে ছেলেরা যখন জান্নাতে যাবে ওর পুরুষের কাছে দেওয়া হবে ওকে, আর ওর পুরুষের কাছে যাবে যারা ভালো মহিলা, যারা নামাজ পড়ে, রোজা রাখে, যারা নিজের ইজ্জত আবরুর হেফাজত করে, আর স্বামীর সেবা ভালো করে পৃথিবীতে করে যায়, স্বামীকে সন্তুষ্ট করে যায়, স্বামীকে খুশি করে যায়, ওই মহিলাটাকে বলা হবে, ওই স্ত্রীটাকে জান্নাতে দেওয়া হবে। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো যদি একটা লোকের দুটা তিনটা চারটা স্ত্রী থাকে, ওই লোকটা কি চারটা স্ত্রীকে জান্নাতে পাবে? আল্লাহর নবী বললেন ওরে আমার সাহাবারা শুনে নাও, চারটা স্ত্রী ওকে দেওয়া হবে না, দুটা তিনটা দেওয়া হবে না, পৃথিবীর একটা স্ত্রীকে দেওয়া হবে। যে স্ত্রীটা পৃথিবী তোর স্বামীকে খুবই ভালোবাসত, ওর স্বামী ওই স্ত্রীটাকে খুবই ভালোবাসত। বলা হবে ওই লোকটাকে জিজ্ঞাসা করা হবে পৃথিবীতে তোমার যে ভরা কোনটা স্ত্রী ছিল, কলিজা ভরা দেল ঠান্ডা করা স্ত্রী কোনটা? নাম বলবে আমার ওই স্ত্রীটা বড়কি ছিল কি মাঝিল কি ছিল কি সাজিল কি বা চটকি। নাম যখন বলা হবে ওর ওই স্ত্রীটা কায়না জান্নাতে দিয়ে দেওয়া হবে, আর সমস্ত হুরের মালিক হয়ে ওই মহিলাটা থাকবে। তো মেয়ে ছেলে ভাই ওখানে যাবে, শান্তি ভোগ করবে। তাইলে আপনার স্ত্রীটা পেলেন, একটা ফাও পেলেন, 72টা হুর পেয়ে গেলেন। আর হুর নিয়ে মানুষ পৃথিবীতে স্ত্রীটা বিয়ে করে খুব সুন্দরী দেখে নাকি? সবাই কি সুন্দরী স্ত্রী পায়? পাই যে ভাই? সবাই পায় না। দেখবেন যেগুলা চাংড়া কুলি পাদ্দা গন্হা লাগা টিপসি মারা হ্যান্ডিক্যাপ, ওর স্ত্রী দেখে মাথা খারাপ না, কি কথাটা ভাই? আর যেগুলা চাংড়া হাট্টা কাঠা বডি একেবারে হাই ফাই স্টিলের বডি সুন্দর হয়ে আছে, ওর স্ত্রী দেখা মাথা খারাপ, কুলিয়া লাগা টিপসি মারা দাঁত ওড়া ওড়া, মানে কোনো ভালো নয় ভাই, একদম বেকার। হাই ফাই যেগুলা ছেলে ওর স্ত্রী ভালো নয়, আর যেগুলা চাংড়া একেবারে বাজে চাংড়া বাজারে চলবে না, ওর স্ত্রী দেখে মাথা খারাপ না, কি কথাটা?
তো এটা আল্লাহর কারিশমা। এবার ভাই আমার একটা সুন্দরী মহিলাকে বিয়ে করে নিয়ে আসলেন, চেহারা ফেটে পড়ছে, সুবহানাল্লাহ, একেবারে ডগমগ ডগমগ করছে চেহারা। বিয়ে করার পরে চেহারাটা কতদিন থাকবে ভাই? যতদিন ওর বাচ্চা না হয়েছে ততদিন। বাচ্চা যখন হয়ে যাবে, বাচ্চা হওয়ার পরে মহিলা ভালো থাকে। কোনো মেয়ে ছেলে একটা বাচ্চার পরে হড়বড় হয়ে গেল, কোনো মহিলা দুটা বাচ্চা তিনটা বাচ্চার পরে আর মহিলাটা ভালো থাকে না। ওর চুলগালা হড়বড়া হয়ে মনে পড়ছে ওর সিধা করার ভাস নাই, টাইম পায় না যে চুলগালাকে সুন্দর করে সিধা করে, আর টাইম নেই। বল দেখবেন সাবুন লাগাবে না। আরে এখন বিয়ের আগে খালি ডাব সাবান আর ফেস ওয়াশ দিয়ে মুখকে পরিষ্কার করছে খালি, আর কত ফেয়ার লাভলি, আর কত মানে ফেয়ার লাভলি লাগাচ্ছে, আর লিপ জল আর লিপস্টিক লাগিয়া ঠোঁট গালা কেমন করে লিপস্টিক দিয়ে ঠোঁটকে পল্লা পল্লা করে দিচ্ছে রে ভাই। এমন করে ফেয়ার লাভলি মুখখানে লাগাচ্ছে, মুখখানকে একবারে নরম লুচলুচে করে দিছে, করে না? লাগাইছে কি না? এমন করে সাইজ যাচ্ছে, সাইজা কুইজাক মানে এমন হয়ে সাইজা কুইজাক বলে স্ট্যান্ডার্ড হয়ে থাকছে, বলার শেষ নাই। আর যখন একটা দুটা বাচ্চা হয়ে গেল, তখন একবারে হড়মড়ে হইয়া একবারে ওই মানে বুড়ি বকরির মতন গালফা বসে হইয়া, হয় না? বেড চালালোর কম হয় না ভাই, হ্যাঁ করেন, মাথা লড়ান হয়ে গেল। এবার হাঁটছে তো পায়ে ব্যাড লাগছে, লেটাস ফটাস লেটাস ফটাস। ওই মহিলাটা আগে কত সুন্দর ছিল, কত সুরত ছিল, কত ভালো ছিল, কিন্তু একটা দুটো বাচ্চা হওয়ার পরে হড়মড়া হয়ে বেকার হয়ে গেল। আর দেখবেন গালে মাইস্তা পড়ে একেবারে ঢাঠি হয়ে গেছে, ঠোঁট গালা চিত্তি পড়ে গেছে, জিভাটা ঢোঁড়সাবার মতন কতগুলো মেয়ের দেখবেন কালো হইতে লেগেছে, হয় না? দাঁতের গোড়া ফক্কা হতে লেগেছে, দাঁত গালা ওড়া ওড়া হ্যাঁ। ওই মহিলাটা ভালো হয়ে থাকে না ভাই, চেহারা বেকার হয়ে যাচ্ছে। ওর গতরে মহিলা লেগে আছে, হুঁশ নাই, কাপড়ে গু লেগে আছে, ওর হুঁশ থাকে না। একটা লোক ছেলে কোলে করে খাড়িয়ে আছে, তোকে বলছে একটা লোক, এই যে আপনার গতরে গু লেগে আছে, গু দেখে বলছে, ও এটা খারাপ গু না, এটা আমার বাড়ির গু। বোকাটা লোকটা কি লোক করেন তো, ও বাড়ির গু তো এটা কি সন্দেশ? আলগা লোকেরটাও পায়খানা, একটা নিজেরও পায়খানা, ও বলছে এটা খারাপ গু না, এটা আমার বাড়ির গু। দেখেন না, তো ওইরকম মেয়ে ছেলেকে দেখবেন যে মেয়ে ছেলে চেহারা খারাপ হয়ে যায়। আল্লাহ পাক বলছেন, আমি তোমাদের জন্য যেই হুরগুলা তৈরি করেছি এত সুন্দর এত ভালো, ওরা জিন্দগিতে বুড়ি হবে না, গালে মাস্তা পড়বে না, আর ওদের ঠোঁটা চেত্তি পড়বে না, জিভা ঢোঁড়সাবের মতো কালো হবে না, আর ওদের শরীর ভেঙে যাবে না, জৈবন ঢইলে যাবে না, জৈবন যেমনকার ওরকমই থেকে যাবে রে ভাই। আল্লাহ বলছেন কি, ফাজা আল্লাহ না আবকার, আল্লাহ বলছেন আমি তোমাদের জন্য চির কুঁয়ারি করে তৈরি করেছে, জান্নাতের হোর কোনোদিন বুড়া হবে না। হবে? পায়ের কাঠখুরা আছে, এই যে কাঠখুরা বুঝেন তো, এই কাঠখুরাটা কোনোদিন লটকেছে? বুড়া হয়ে গেলে লটকিবে? যেরকম কারো ওরকম, ছোটোতে যেরকম দেখেছি ওরকম এখন আছে, মরে গেলেও ওরকমই থাকবে কাঠখুরা, নাকি? বুড়া তো ওই যেরকম কারো ওরকমই। তো মেয়ে ছেলেরা জান্নাতে, যে যারা জান্নাতে থাকে